3 দিন, হ্যাঁ, পুরো 3 দিন ধরে এক ফোঁটাও খাবার মুখে তোলেননি এ যুবক। চারদিকে শুধু অপমান, অভাব আর হতাশা। কিন্তু সে জানতো মানুষ ফিরিয়ে দিতে পারে, আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আর তারপর যা ঘটল তা পুরো গ্রামের ইতিহাস বদলে দিল। একটি ছোট গ্রামের নাম ছিল রহমতপুর। সেই গ্রামে বাস করত এক যুবক, তার নাম ইয়াছিন। খুব গরিব ছিল সে, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে পরিপূর্ণ। বাবা অনেক আগেই মারা গেছেন, আর বৃদ্ধ মাকে নিয়ে ছোট্ট একটি কুঁড়ের ঘরে দিন কাটত তার। প্রতিদিন সকালে ইয়াসিন বাজারে যেত কাজের খোঁজে। কখনো মাল টানত, কখনো দোকান পরিষ্কার করত, আবার কখনো সারাদিন কাজ করেও এক মুঠো খাবার জুটত না। একদিন টানা 3 দিন তার ঘরে কোনো খাবার ছিল না। বৃদ্ধ মা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আল্লাহ আমাদের ভুলে যাননি তো? ইয়াসিন মায়ের হাত ধরে মুচকি হেসে বলল, মা, মানুষ ভুলতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। এই কথা বলে সে বের হয়ে গেল কাজের খোঁজে। সারা দিন ঘুরেও কোনো কাজ পেল না। ক্লান্ত হয়ে গ্রামের পাশের একটি বড় গাছের নিচে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি আর পারিনি, শুধু তোমার রহমতের অপেক্ষায় আছি। ঠিক তখনই একটি ছোট পাখি তার সামনে এসে বসল। পাখিটির ঠোঁটে ছিল একটি চকচকে ছোট থলি। পাখিটি থলিটি ইয়াছিনের সামনে ফেলে উড়ে গেল। ইয়াছিন অবাক হয়ে থলিটি খুলে দেখল, ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা। তার চোখ ভিজে গেল। সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, তুমি সত্যি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। সেই টাকা দিয়ে সে নিজের জন্য কিছুই কিনল না। প্রথমে তার মায়ের জন্য কিছু খাবার কিনল, তারপর গ্রামের এতিম শিশুদের জন্য খাবার নিয়ে গেল। ধীরে ধীরে ইয়াসিন ছোট একটি ব্যবসা শুরু করলো। আল্লাহর রহমতে ব্যবসা বড় হতে লাগলো। কয়েক বছর পর পুরো গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল সে। কিন্তু একদিন তার সামনে এসে দাঁড়ালো গ্রামের সেই ধনী ব্যক্তি, যে একসময় ইয়াসিনকে অপমান করে কাজ থেকে বের করে দিয়েছিল। লোকটি কান্না করে বলল, ইয়াসিন, আমি আজ নিঃস্বার্থ, আমাকে ক্ষমা করে দাও। চারপাশে মানুষ ভাবল আজ ইয়াসিন প্রতিশোধ নিবে। কিন্তু ইয়াসিন মুস্কি হেসে বলল, যে হৃদয়ে আল্লাহ থাকেন সেখানে প্রতিশোধ নয়, সেখানে ক্ষমা বাস করে। এই বলে সে লোকটিকে নিজের ঘরে নিয়ে গেল, খাবার খাওয়ালো আর নতুন করে ব্যবসা শুরু করার জন্য সাহায্য করলো। সেদিন পুরো গ্রাম বুঝছিল মানুষ দরজা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ চাইলে আকাশের দরজা খুলে দেন। আর ইয়াসিন বুঝছিল রিজিক টাকা নয়, রিজিক আসে ঈমান, ধৈর্য আর আল্লাহর উপর তাওয়াক্কুলে। আমাদের এই গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।